বন্ধুরা, আজকে হঠাৎ করে মনে হলো যে একটু পায়েস রান্না করব, তাই দুধ চুলায় বসিয়ে দিলাম রান্না করার জন্য। কে কোথা থেকে দেখছো একটু আমাকে শেয়ার করবা, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা। আমি কিন্তু চিনি দিয়ে রান্না করব না বন্ধুরা, জানো, আমি হচ্ছে খেজুরের গুড় দিয়ে রান্না করব। তো পুরো পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকো। দেখো বন্ধুরা, দুধ কি সুন্দর বলো করতেছে। রাত বাজে এখন 11টা। তো মন চাইলো পায়েস খাবো, সঙ্গে সঙ্গে দুধ বের করে চুলায় বসিয়ে দিলাম। শরীরটা আমার একটু ভালো হয়েছে, ঠান্ডা জ্বর একটু কমেছে। জ্বর আল্লাহর রহমতে জ্বর নাই, তো ঠান্ডা আছে হালকা। ইনশাল্লাহ আগের চেয়ে শরীরটা আমার অনেক অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমার এত রাতের পায়েস রান্না, তোমরা অবশ্যই অবশ্যই আমার সাথে থাকো। আশা করি আমার পুরো ভিডিওটা তোমরা দেখবা। বন্ধুরা দেখো, দুধগুলোকে আমি অনেক ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি, একদমই লাল হয়েছে। এখন আমি এর মধ্যে 1 কাপ পোলাওর চাল দিয়ে দিব। চালগুলো একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিব, নিচে যেন না ধরে সেইভাবে আমি নাড়া দিব। চাল যখন ফুটে যাবে তখন আমি গুড়গুলোকে জ্বালিয়ে শিরা করেছি, ওই শিরাটা আমি পরে ঢেলে দিব। পায়চান যদি ফেটে যায়। এই যে বন্ধুরা দেখো, আমার চাল প্রায় ফুটে এসেছে। আমি কিছুক্ষণের মধ্যেই গুড়ের শিরাটা দিয়ে দিব। দেখো বন্ধুরা, কি সুন্দর বলো করতেছে। বন্ধুরা এই দেখো ঘন হয়েছে। এখন আমি গুড়ের শিরাটা দিয়ে দিব ঢেলে। নেড়ে এখন আমি গুড়গুলো ভালো করে মিশিয়ে নিব। এই গরমের মধ্যে কে কে তোমরা এই গুড়ের পায়েস খাও আমাকে কমেন্ট করে জানাবো অবশ্যই। বন্ধুরা দেখো কালারটা জাস্ট ওয়াও, এত সুন্দর কালার আসছে আমি তোমাদেরকে বলে কয়ে বোঝাতে পারবো না। অনেক সুন্দর কালার আসছে বন্ধুরা, অনেক অনেক। আমি পায়েসটা রান্না করে সেই হ্যাপি। এই যে বন্ধুরা দেখো, ফাইনালি আমার গুড়ের পায়েস রান্না কমপ্লিট। আমি এখন নামিয়ে ফেলবো।